নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে আমরা রেসিপিটি বানাবো সেটির নাম হলো কাজলি মাছের চচ্চড়ি। কাজলি মাছ এমন একটা মাছ যাতে প্রচুর প্রোটিনস আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে। আচ্ছা, প্রথমে আমরা মাছটাকে বেছে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, একবার ছেঁকে নেব। মাছটা খুব সুন্দর দেখতে, আপনারা দেখুন, দেখতে পাবেন খুব সরু সরু হয়, এগুলো খুবই ডেলিকেট মাছ। আচ্ছা, এবারে আমরা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যাতে ঢুকে যায় মশলাটা, তাহলে এটার ফ্লেভারটা আর টেস্টটা ভালো হবে। এরপরে আমরা পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজগুলো যতটা সম্ভব সরু সরু করে কাটবেন, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সরু সরু করে কাটতে। এবারে আমরা পেঁয়াজটাকে ধুয়ে নেব, ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে নেব, যাতে রান্নার সময় সুবিধা হয়, মানে লেগে না যায়। এরপরে আমরা আলু ছুলে রেখেছিলাম, সেটা আমরা কেটে নেব। একদম সরু সরু করে পিস করতে হবে, একদম যাতে আমরা ভাজার সময় ভালো হয় আর কি। দেখুন কিভাবে সরু সরু করে কাটছি। পরের স্টেপগুলো দেখতে থাকুন। কাজলি মাছ খুবই শৌখিন একটা মাছ, এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ভেঙে না যায় রান্না করার সময়। আপনারা দেখুন কিভাবে সরু সরু করে কাটছি। এরপরে আমরা নুন হলুদ মাখিয়ে নেব আলুতে, যাতে এটা ঢুকে যায়, স্বাদটা যাতে আসে। সামান্য নুন আর হলুদ, ব্যাস, আর কিছু না। আমরা খুবই অল্প মশলা ইউজ করব এটাতে। এরপরে আমরা বেগুনটা কেটে নেব। বেগুন খুব সরু সরু করে, আলুর মতনই কাটতে হবে। এটাতে আমরা খুবই কম উপকরণ ইউজ করছি এই রান্নাটায়, যাতে খুব বেশি মশলা না লাগে। মাছটা যেহেতু খুব পাতলা, তাই আমাদের আলু আর বেগুনগুলোও খুব পাতলা পাতলা করে কাটতে হবে যতটা সম্ভব। এরপরে আমরা বেগুনে নুন হলুদ সামান্য পরিমাণে, স্বাদ মতন, আপনার স্বাদ মতন মাখিয়ে নেব যাতে এটা ঢুকে যায়। এরপরে আমরা রসুন আগে থেকে ছুলে রেখেছিলাম, সেটাকে থেতো করে নেব। এবারে আমরা কড়াইয়ে গরম তেল দেব। তেলটা গরম হওয়ার পরে যেটা আমরা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন এটা কি সুন্দর লাগছে, একটা কালার এসেছে। আমরা এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। সামান্য নাড়াচাড়া করার পরে একটু যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এটা একটা পাত্রে করে নামিয়ে নেব। এবার আমাদেরকে তেল অনেক রয়ে গেছে, একই তেলে আমরা সব মাছটাও ভেজে নেব, যেটা আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব আস্তে আস্তে ভাজবেন, কারণ এটা খুব ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এটা আমরা এবারে নামিয়ে নিলাম মাছটা। খুব আস্তেই করতে হবে কাজটা, কারণ খুব নরম মাছ এটা। দেখুন কীভাবে নামিয়ে নিলাম, খুব সুন্দর কালার এসছে। এবারে আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন তেলে ভেজে নেব। যেই তেলটা ছিল ওটাতেই করব, আর নতুন করে তেল দেওয়ার প্রয়োজন নেই, আছে পর্যাপ্ত পরিমাণেই তেল আছে। বেগুনটা সামান্য ভাজার পরে আমরা এটা নামিয়ে নেব একটা পাত্রে, আস্তে আস্তে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব যাতে তেলটা না থাকে। এবারে আমরা আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেটা, সেটা দেব, আর রসুন যে থেতো করেছিলাম সেটাও দেব। আমরা লঙ্কা অ্যাড করব এটাতে। আমি 4টে মতন গোটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এটাতে আমরা একটু নুন হলুদ অ্যাড করব। আমরা এই রান্নাটা খুবই কম উপকরণে রান্না করেছি, বলতে গেলে কোনো মশলাই ইউজ করিনি। এবারে আমরা আগে থেকে যে আলু বেগুন আর মাছ ভেজে রেখে পাত্রে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নেব, একদম আস্তে আস্তে, যাতে কড়াইতে লেগে না যায়। এবারে আমরা আরেকটু নুন অ্যাড করব। আপনারা চাইলে নাও করতে পারেন, আমার মনে হলো যে কালারটা একটু ডাল লাগছে, তাই আমি একটু নুন অ্যাড করলাম, আর একটু হলুদও অ্যাড করেছি। এবারে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি রান্নাটা শেষ হওয়ার পরে। খুবই সুন্দর লাগছে, একটা কালারফুল ডিশ লাগছে। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে ফেলুন চটপট। খুব সুন্দর একটি মাছের রেসিপি এটা, বাঙালি রান্না। বন্ধুরা, আমার মিসেসের রান্না তো আপনারা দেখলেন, কত সুন্দর একটা ডিশও বানিয়েছে। তো এবার টেস্টিংয়ের পালা। তো অবভিয়াসলি টেস্টিং তো আমার থেকেই হবে। তো
দেখুন আপনারা, আমি জাস্ট আজকে এই মাছটা নিয়েছি আর ভাত নিয়েছি, তো ব্যাস চলুন টেস্ট করে নিই। ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা খেতে। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। হাজার করতে পারে না। বলছি কি লিখো না? জয়া, জয়া সরকার। আমি শুরু করি সব কিনে নেবো। আমি 50 পয়সা না না বই খুব সময় লাগে। তবু আমরা চালিয়ে যাচ্ছি। ফালতু ওখানে কারেন্টটা পুরোটা জ্বালিয়ে। কি ভাবছেন আরো, এটা আপনার নিজেই থাকতে পারবে। সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন। Also, এটা হচ্ছে পেঁয়াজ আর পুরোপুরি করে তার জন্য। আচ্ছা এই পেঁয়াজ বাটা এবং যে আবার এখানে এইটা এটা ম্যারিনেশনের জন্য পুরোপুরি, ঠিক আছে? এই যে এবং এটা যাবে ম্যারিনেশন, তাই তো? আচ্ছা, এখানে চিকেনের পিস আছে যেটাকে আমরা ইউজ করব। আচ্ছা বিরিয়ানি, বিরিয়ানি ঠিক আছে, এগুলো একটু ছোট ছোট নেক্সট টাইম বড় করতে পারি। আচ্ছা এই দুইটা আইনের শুনে, আচ্ছা এইটা হচ্ছে আমরা হাতের জন্য, বিরিয়ানির রাইসের জন্য। এই যে আমরা জলটা দিয়ে রেখে জলটি প্রায় 15 মিনিট হয়ে গেল, আমরা আর একটু ভেবে যাবো, এটাকে একটু সৌ করুক, তারপরে আমরা বিরিয়ানির রাইসটা বসাবো, ঠিক আছে? তো আমরা এরপরে যখন আমরা ভিডিওর কন্টিনিউশন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, চলুন দেখা। পেঁয়াজ কাটিং চলছে, এইবার রাস্তার জন্য এর সাথে একটু পেঁয়াজ একটু কম আছে, তো আমরা ওই পাটটা নেব। আপনারা দেখতে পাবেন এরপর পাটগুলো আমরা এই ভিডিওতে আছে। এই কিছু কাটা হচ্ছে পেঁয়াজ শুরু শুরু করে। সবুজ করে রাখছে। কাটা রয়েছে, এবার খাওয়ানো যাবে, নুন দিয়েছে আর হলুদ। হ্যাঁ, এবার এটা জাস্ট একটু ব্রাউন করে হবে।
রেখে দেবো। একটু কিছুক্ষণ থাকবে এটা। এবার আমরা চিকেন ম্যারিনেশনের জন্য কিছু বাটার রেডি করব, স্পাইসেস। রসুন বাটা, এটা রসুন যাচ্ছে, এটা আদা আর পেঁয়াজ, একটু সামান্য হলুদ যাবে, সামান্য আর একটু নুন যাবে। আচ্ছা, এবার আমরা ম্যারিনেশনের জন্য এটা রেডি করব। আমরা পরবর্তীতে আরও ভিডিওটাকে কন্টিনিউ করব। চিকেন ম্যারিনেশনের জন্য যে উপকরণটা যাবে ওটা আমরা মিক্সে বেস করে নিয়েছি। এখানে আমরা জল দিয়েছি এর মধ্যে। এই যে এটা হচ্ছে পেস্ট, এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, নুন, হলুদ এবং জল। এই যে দেখুন সুন্দর করে একটা মিক্সচার তৈরি হয়েছে, পেস্ট তৈরি হয়েছে। এটাকে আমরা ম্যারিনেশনে ইউজ করবো, চিকেন ম্যারিনেশন। ওখান থেকেও আমরা নেব, এখানে লেগে আছে। এই যে এখানে একটু পাট আছে, এটাও আমরা নিব। খুব সুন্দর কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া আছে। ননভেজ খাবার পেঁয়াজটা, হ্যাঁ, ননভেজ খাবার পেঁয়াজটা ভীষণ ইম্পর্টেন্ট। পেঁয়াজ আর রসুন সুন্দর, দেখুন কি সুন্দর একটা টেক্সচার। গন্ধ সুন্দর স্মেল আসছে, খুব সুন্দর স্মেল আছে, পেঁয়াজের একটা নিউট্রিশন স্মেল আছে। ঠিক আছে, আমরা এটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকুন। এই পরবর্তী স্টেপগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন, দেখতে থাকুন। কড়াইটা হিট করা হয়েছে, আমরা এবার তেল দিচ্ছি। আমরা এখানে নাস্তা বানাবো, নাস্তাটা আমরা চিকেন ম্যারিনেশন ইউজ করবো এবং পরের বিরিয়ানি আমরা ইউজ করবো। এই যে এবং এই পেঁয়াজের সাথে কিছু নুন মেশানো হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ঝরঝরেও হবে। আমরা এটা অপেক্ষা করে যখন সামান্য ভক্ত রয়েছে, ঠিক আছে, তো তখন আমরা ওটা তুলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার আসতে চলেছে। আর আমরা 1 মিনিট মতো ওয়েট করবো। অলরেডি লালচে হয়ে গেছে, তো আমরা মোটামুটি 40 সেকেন্ড মতো করে আমরা নামিয়ে দেবো এটাকে। আমরা এবার না আছে চলো বলে দিলাম। আস্তে আস্তে সাবধানে আমরা বেরেস্তাগুলো নামিয়ে নিচ্ছি। একদম ব্রাউন হয়েছে, দেখুন। আমরা এটা চিকেন ম্যারিনেশন ইউজ করবো এবং গার্লিক ইউজ করবো।
বিরিয়ানি যখন ফাইনাল হয়ে যাবে তখন। আচ্ছা আমরা এবার চিকেনটাকে না করবো, প্রথমে আমরা এখানে বিটুকে দিয়ে দিচ্ছি। আমরা এখানে হাফ দই দিয়ে হাফটা বিটুকে নিয়েছি, এবার আমরা দিয়ে দেবো। প্রথমে রয়েছে এই মিশ্রণটা রয়েছে, মিক্সচার পেস্টটা রয়েছে, জিঞ্জার, গার্লিক এবং পেঁয়াজ। আচ্ছা এবার দিতে হলুদ, সামান্য হলুদ, কারণ আমরা হলুদ দিয়েছি। আচ্ছা এবার যাচ্ছে নুন স্বাদ মতো, এটাকে সাথে সামান্য ব্যস্ত দেবো। ব্যাস বাকিটা আমরা এই যে এবার দই দিয়ে দিচ্ছি। একটু দেবো আমরা লাউ, কাশ্মীরি লাউ, এটা শুধুমাত্র স্বাদের জন্য দেবো, আর কালারটাও খুব সুন্দর হবে। আমরা 8 ঘন্টার মতো রেখে দেবো। না রিভিউটা আপনারা দেখুন, রাখতে পারবেন বলতেন ভালো। এবার আমরা তেল করছি ম্যারিনেশনে, সরিষার তেল। এবার আমরা এই মাছটাকে রেখে দেবো আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো। এই যে হয়ে গেছে আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো। আমরা চালের প্রিপারেশন শুরু করছি। দেওয়া হলো, এবারে চালটা অ্যাড করছি জলে। আমরা নুন অ্যাড করছি। চালটা আমরা অবধি সেদ্ধ করবো। তেজপাতা রয়েছে, দারচিনি হলো, এলাচ যাচ্ছে, আমরা ঢেকে রাখবো একটু মিডিয়াম ফ্লেমে। আমরা করবো রাইসটা, এটাকে আপ টু 60 to 70% আমরা করবো। তারপরে এটাকে আমরা যখন আমরা সেকেন্ড বার উইথ চিকেন বল করবো, তখন এটা একদম ঠিকঠাক প্রিপেয়ার হয়ে যাবে। ঢাকাবে না, বলো আমরা আলু। আচ্ছা একদিকে রাইসটা রেডি হচ্ছে, এই যে, আর এদিকে আমরা যে ব্যবস্থা করেছিলাম, পেঁয়াজটা ভেজেছিলাম, আমরা বললাম তেল করছিলাম, আমরা সেই তেলের বিরিয়ানিটা বলবো। ফ্লেমটা একটু কমিয়ে দিই, এই যে বিরিয়ানিটা একটু লাল লাল করে ভেজে দাও। এই যে বেগুন আলু আমরা লাল লাল করে আগে নিয়েছি, আমরা বলে নামিয়ে দিচ্ছি। ওদিকে আমাদের চাল মানে রাইসটা মোটামুটি হয়ে গেছে, আমরা একটা মিনিট রাখবো। একটা মিনিট রাখার পরে আমরা ওটাকে নামিয়ে নেব, কারণ আমরা পুরো চালটাকে সেদ্ধ করবো না, কিন্তু ওটা পরে আবার যাবে সেদ্ধ হবে উইথ চিকেন। তো 60-70% করে আমরা নামিয়ে নেব। দেখুন আমরা ভাতটা আমাদের রেডি হয়ে গেছে, এই যে সুন্দর। এটা কিন্তু আমরা পুরোটা করিনি। আচ্ছা কিছু কিছু জিনিস আমরা এখান থেকে জাস্ট একটু যতটা সম্ভব হয় ছেঁকে দেবো, কারণ এই জিনিসগুলো নর্মালি খাবারের সঙ্গে চলে আসবে। এই যে এগুলো এলাচ, দারচিনি, যেটা যেটা আমরা ফ্লেভারের জন্য বা ফ্র্যাগনেন্সের জন্য দিয়েছিলাম, সেগুলোকে আমরা একটু সরিয়ে নেব।
ভাতটা ছেঁকে নেবো আমরা। এবং ভাতটা ছেঁকেও নেব। এক্সেস যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে আমরা বার করে নেব। এই যে তেলটাকে এখন হিট করছি, আর এরপরে একটু বাটার করবো মধ্যে। আচ্ছা, ম্যারিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ম্যারিনেশনটাও আমরা ওখানে বাটার করব, চিকেনটা ওখানে এখানে আমরা বিরিয়ানি মশলা অ্যাড করি। এখানে আমরা ফাইনালি যখন এটা হয়ে যায় তারপরে আমরা বিরিয়ানি মশলা অ্যাড করে ওর মধ্যে আবো জাস্ট এটাকে মিক্স করে দিয়েছি। এই যে আমরা বটাকে অ্যাড করছি, ফ্লেমটা কমানো আছে, আমি ননস্টিক করছি যাতে লেগে না যায়। আপনারা চাইলে তো করতে পারবেন, কিন্তু তার আগে একটু যে পাত্রে করবেন সেই পাত্রে একটু বাটন লাগিয়ে তাহলে সুবিধা হবে। আমরা ওদিকে আগে দিয়ে দিচ্ছি কড়াইতে। চিকেন রোলা কড়াইতে কথা খুব ভালো হয়। তারপরে আমরা 70% রাইসটা হয়ে যায়, সেই রাইসটাকে করবো, নিয়ে ওটাকে ডাবল কুক করবো রাইসটাকে। তাহলে চিকেন এবং রাইস এর সাথে কুক হয়ে যাবে এবং আপনারা ফাইনালি ওটাকে দেখতে পারবেন কত সুন্দর। দেখবেন যে আমরা ওটাও কোনো ফুড কালার অ্যাড করে একদম তখন বিরিয়ানি এরকম হওয়ার সেরকম আসবে টেক্সচারটা। সুন্দর বন্ধু বাটারটা খুব সুন্দর একটা বাটারের গন্ধ হয়। শুধু বিরিয়ানি বলে আপনারা যদি চিকেনের কোনো বাড়ি প্রিপারেশন করতে চান তাহলে সেটা করতে পারেন। চিকেনটাকে আগে বাড়ি করে নেবেন আপনারা মিনিমাম 40 to 60 মিনিটস। তারপর হ্যাঁ, এটা চিকেনের জন্য দেখা যাবে কেন আমরা বাটার দিয়ে করছি, চিকেনটাকে বানাচ্ছি। কি সুন্দর একটা টেক্সচার হচ্ছে, বিউটিফুল, খুব সুন্দর টেক্সচার, ভীষণ সুন্দর একটা গন্ধ। আমরা এটাকে অলরেডি কভার করে দিয়েছি প্যানটাকে, বিকজ আমরা চাই ফ্লেভারটা থাকুক, আমরা চাই চিকেন ফ্লেভারটাকে হোল্ড করে রাখুক। দেখুন খুব সুন্দর, বিউটিফুল, ওয়াও। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ঢাকনাটা তোলো। হ্যাঁ, চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা রাইসটা যেটা আমরা কুক করে রেখেছি প্রিভিয়াসলি সেই রাইসটাকে এর মধ্যে অ্যাড করবো। তারপর আমরা আস্তে আস্তে এর মধ্যে আলু বেরেস্তা এই সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরো ব্যান্ডটাকে কভার করে দেবো রাইস দিয়ে। রাইসটা দেখুন সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, ভীষণ ঝরঝরে হয়েছে। আস্তে আস্তে কভার করে দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা আলুটাকে অ্যাড করে দেবো, আলুগুলোকে আপনারা চাইলে এই মোড় করতে পারবেন। আমরা জাস্ট প্লেন চিকেন বিরিয়ানি খাচ্ছি, আমরা ডিমটা আজকে দিচ্ছি না। আচ্ছা, আমরা এর মধ্যে এই যে ভাতের মধ্যে আমরা যে মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং বেরেস্তার কিছু পাউডার, সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা বেরেস্তা অ্যাড করছি। বেরেস্তা অ্যাড করে আমরা একটু মিষ্টির জন্য এর মধ্যে গরুর দুধ করবো। আপনারা চাইলে চিনি করতে পারবেন। আমরা একটু আমরা চিনিটাকে অ্যাড করছি। আমরা মিষ্টির জন্য গরুর দুধ ব্যবহার করছি। আপনারা জলে করতে পারেন, গরুর দুধ ব্যবহার করলে একটা খুব সুন্দর টেক্সচার আছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আছে। এই যে আমরা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এবং আমরা এর মধ্যে গরুর দুধ অ্যাড করে ফাইনালি এটাকে বন্ধ করে আবার দামে বসিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন সুন্দর রেখে দেওয়া হচ্ছে চাল দিয়ে। আমরা ফ্লেম লো করছি, ফ্লেমটাকে লো করা হচ্ছে। আচ্ছা, গুঁড়ো থেকে আমরা পরে অ্যাড করবো না এখনই অ্যাড করবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে গুঁড়ো দুধটা এখনই অ্যাড করে দিতে এবং নামার আগেও আমরা একটু ঘি অ্যাড করবো, তাই একটু পরে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা গুঁড়ো একটু পরে দেবো। আমরা লিডটা বন্ধ করে দিলাম, এটা একটু কৌতুক, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এটাকে ইয়ে করতে হবে, অয়েল পেপার দিয়ে। হ্যাঁ, সেটা তো পরের পার্ট। ঠিক আছে ঠিক আছে, সেগুলো আমরা এগুলো ফয়েল পেপার দিয়ে আমরা ঢেকে দেবো, যাতে আমরা যে ফ্লেভারটা আমরা দমে রাখতে পারি। এটা একটু হোক এখন। 5 মিনিট হয়ে গেছে, আমরা অ্যাড করছি সামান্য, খুব বেশি নয়, ব্যাস একটু করে দিলাম গুঁড়ো দুধ। দেখতে পাচ্ছেন একটু শুধুমাত্র আমরা দিয়েছি মিষ্টির জন্য, আমরা চিনি ব্যবহার করছি এবং এর মধ্যে একটু সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। ঘিটা শুধুমাত্র স্বাদের জন্য, ফ্লেভারের জন্য, ব্যাস। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমরা দম দেবো, তার জন্য আমরা অয়েলটা ইউজ করেছি। এই যে আমরা রেখে দিচ্ছি এটাকে, চারিদিকে দিচ্ছি এবং আমরা ফ্লেমটাকে অফই করে দিয়েছি। এটা আমার দমে থাকবে। এটা করার সময় আগুন, হ্যাঁ, করার সময় ফ্লেমটাকে বন্ধ করে দেন বা একটুখানি লো উঠে রাখবেন। আমরা এটা করার পর এটা আবার কাঠি লাগবে, কাঠি লাগবে। আমি ফয়েলটা কাটা হয়ে গেছে আমার। এবার আমরা এটাকে চারিদিকে বন্ধ করে দিচ্ছি যতটা করা যায়। এটাকে রোটাই করাটাই উদ্দেশ্য। এবং এটার উপর আমরা ঢাকনাটাকে বসিয়ে দেবো, তাহলে কি চারিদিকে নরমলেও কোনো অসুবিধা নেই। ঢাকনাটা বসিয়ে দিলে ওটা চাপা থাকবে। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 10 মিনিট মতো, 7 থেকে 10 মিনিট। এই যে রেখে দিয়েছি আমরা। ঠিক আছে, মিডিয়াম টু লো ফ্লেমে আমরা রেখে দিয়েছি। এবার এটা 10 মিনিট গরম রাখবো, তারপরে আমরা এটাকে খুলব। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এটা আরো 10 মিনিট আমরা ভাপে রাখবো, তারপর আমরা এটাকে ওপেন করবো। ওকে, সো আমরা ফাইনালি রেডি। চলো আনপ্যাক করো এটাকে। দেখতে পাচ্ছেন চালগুলো খুব সুন্দর। এবার জাস্ট আমরা এটাকে একটুখানি ঠিকঠাক করে সবকিছু মিশিয়ে নেবো। এই যে দেখুন, উইদাউট এনি ফুড কালার, একদম হোমমেড বিরিয়ানি। কোনো রকমের কোনো মশলা কিছু আমরা ইউজ করিনি, যেটা নাকি আমাদের শরীরের ক্ষতি করবে। দেখতে পাচ্ছেন? তো আপনার রবিবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলুন চটপট এবং ফ্যামিলির সাথে এনজয় করুন। আমরা খুব শিগগিরই ফিরবো আমাদের বড় ভিডিও নিয়ে, পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে দেখুন বিরিয়ানি, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি। এই যে দেখুন চিকেনটা, দেখুন কিরকম জুসি। দেখুন আজকে আমাদের সব কিছু বানানোটা একদম ঠিকঠাক, সব দিক থেকে, টেস্টের দিক থেকে বলুন বা সেদ্ধর দিক থেকে বলুন। এই যে দেখুন
ভীষণ সুন্দর। প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা, আজকে আমরা যেটা বানিয়েছি সেটার নাম হলো এগ ম্যাগি পাস্তা উইথ সল্টেড ভেজিটেবলস। কিভাবে বানিয়েছি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। সো কিপ follow the channel and subscribe. Thank you so much. Keep watching the video. আমরা আজকে বানাচ্ছি ভেজ ম্যাগি উইথ এগ পাস্তা। তার জন্য এই ইনগ্রেডিয়েন্টস চলছে কাটাকাটি। আমরা অলরেডি গাজর কেটে ফেলেছি, এবার পেঁয়াজ কাটা চলছে। আমরা পাস্তা এবং এগটা সেদ্ধ করার জন্য এই যে উনুনে জল বসিয়েছি। এই যে আমরা ম্যাগিগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। আমরা এই ম্যাগিটা বানাচ্ছি পিওরলি ভেজ আটা নুডলস উইথ স্পিনাচ পাস্তাগুলো একটু নাড়িয়ে দাও। এই যে এবার ওয়েট করবো আমি। এই যে আমরা আপনাদের দেখিয়ে দিই, আমরা ম্যাগিটা ইউজ করছি পিওরলি আটা ম্যাগি। সো হেলথের জন্য খুবই ভালো। এই যে আমরা একটু তেল অ্যাড করছি, সাদা তেল, তাড়াতাড়ি যাতে মানে লেগে যাবে না। হ্যাঁ, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই যে ক্যাপসিকাম স্লাইসেস করছি আমরা। ছোট্ট ছোট্ট পিস করে। আমাদের পাস্তা এবং ম্যাগি যেটা আমরা ওর সাথে করেছি সেটাকে আমরা কিছুক্ষণ রাখবো ঠান্ডা করার জন্য। এই যে আমরা একটা আলাদা পাত্রে ছড়িয়ে রাখছি ঠান্ডা করার জন্য। পাস্তা ম্যাগি বানানোর জন্য আমাদের যে যে ভেজিটেবলস গুলো দরকার সেগুলো আমরা কেটে ফেলেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং মাঝখানে আছে রসুন। তো এইগুলো মোটামুটি বেসিক ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে। এবং সঙ্গে আমরা একটু ডিম ইউজ করবো। এই যে ডিমটাকে আমরা দুটো ডিম নিচ্ছি আমরা প্রিপারেশনের জন্য। এই যে আমরা নুন অ্যাড করলাম, এবার একটু গোলমরিচ অ্যাড করবো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দুটো ডিম, একটু লবণ এবং গোলমরিচ। আমরা কড়াইতে সাদা তেল অ্যাড করছি। তেলটাকে একটু আমরা হিট করবো। ডিমটা আমরা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে এই ডিমগুলো দেওয়া। আমরা ইন্টারভিউ সেকেন্ড মতো ট্রাই করবো, তারপরে আমরা সেগুলো দিয়ে তারপরে আবার আমরা সবজিগুলো ফ্রাই করবো। গাজর গেল, বিনস যাচ্ছে,
রসুন গেল, পেঁয়াজ গেল, এবং সব শেষে ক্যাপসিকাম। এবার আমরা ফ্লেমে ভাজা করে নেবো সব সবজিগুলো। তারপরে আমরা এর মধ্যে একটু নুন দেবে সামান্য স্বাদ মতো। একটু অরিগানো যাচ্ছে এটা স্বাদের জন্য। And flavor, of course. এবার একটু ব্ল্যাক পেপার যাবে এর মধ্যে, এবং একটু সল্ট যাবে সামান্য পরিমাণে। সল্টটা ভীষণ রিচ ইন ফ্লেভার, সেই জন্য সামান্য দেখতে পাচ্ছি সুন্দর টেক্সচার হচ্ছে। Wow, yummy. আপনার ওটা চটপট বন্ধ করে না তো কি কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে? সাতটা বটে বন্ধুরা, তোমরাও বানিয়ে নাও বাড়িতে, খুব সহজেই বানাতে হবে। কিভাবে বানাবে আমাদের এটা ফলো করো, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন আছে, এবং আমরা কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাই তো চটপট বানিয়ে নাও এবং নিজের ফ্যামিলির সাথে এনজয় করো। বাই। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা বানাচ্ছি লেমন বাটার চিকেন। এটি খুবই হেলদি অ্যান্ড টেস্টি আইটেম। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি বানানোর জন্য প্রথমে আমরা বোনলেস 500 গ্রামস মতন চিকেন নেব ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনে আমরা রসুন কুচি, একটা গোটা গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ অলিভ অয়েল আর স্বাদ মতো নুন দেব। অলিভ অয়েল না থাকলে কুকিং অয়েলও ইউজ করতে পারেন। আমরা 30 মিনিট মতন ম্যারিনেশনে রাখবো। আমরা কিছু ভেজিটেবলস ইউজ করবো এখানে, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লেবু। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেব। আমি লাল এবং হলুদ রঙের ক্যাপসিকাম ইউজ করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি গাজর এখানে কেটে নিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, আর এরপর ব্রোকলি, ফুলকপি ছোট করে কেটে নেব। আমি পুরো গোটা ফুলকপি, ব্রোকলি দিইনি। ক্যাপসিকামগুলো এখানে শেপে কেটে নেব। আমার মনে হয় তাই আমি কাটলাম এভাবে, তোমরা অন্য শেপেও কাটতে পারো। বিনসগুলো আমি এখানে একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতন শেপেও কাটতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি আরেকবার দেখে নাও কিভাবে বিনসটা কাটছি, একটু অ্যাঙ্গেল, সামান্য অ্যাঙ্গেল। সবুজ সবজি সবসময় খাওয়াটা ভালো। এরপর আমরা পেঁয়াজ নিয়ে নেব। আমি দুটো গোটা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা আমি একটু সামান্য ছাড়িয়ে ছাড়িয়ে ইউজ করবো, মানে সামান্য ফেদার শেপ, দেখতে সুন্দর লাগে আর কিছুই না। পেঁয়াজটা আরেকবার দেখে নাও আমি কিভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি,
তোমরা ইচ্ছে মতন সে কাটতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, সব সবজিগুলো দেখে নাও কিভাবে লাগছে, দেখতে খুব সুন্দর কালারফুল লাগছে। আচ্ছা, আমরা এবার ব্রোকলিটা ছোট ছোট পিস করে কাটবো। ব্রোকলি আমি আগে যেমন বললাম পুরোটা আমি ইউজ করিনি। ব্রোকলি খুব হেলদি সবজি, খুব ভিটামিন আছে, মিনারেলস আছে, খুবই ভালো। ব্রোকলি আগে আমরা সেভাবে খেতাম না, কিন্তু এখন শীতের দিনে পাওয়া যাচ্ছে, তাই আমরা এখন খাচ্ছি, এটা ভালোই লাগে। আচ্ছা, এবার আমরা ফুলকপি নেব। ফুলকপি তো শীতকালে খুব পপুলার সবজি, সবতেই ফুলকপি দেওয়া হয়। ছোট ছোট করে পিস করে নেব যাতে পরে ফ্লেভারটা ঢোকে। এবার দেখে নাও ফুলকপি আর ব্রোকলি আমরা কেটে নিয়েছি। এবারে আমরা লেবুটা রস বানানোর জন্য লেবু কেটে নেব। আমি 3টে মতন পাতি লেবু ইউজ করেছি। লেবু পিস পিস করে কেটে তার থেকে দানা বার করে জুসটা বার করে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে দানাগুলো চলে আসতে পারে জুসে। লেবু খাওয়া সবসময় ভালো, অনেক ভিটামিন সি থাকে এটাতে। এখানে তোমরা এক ঝলকে দেখে নিতে পারো পুরো আমাদের ইনগ্রিডিয়েন্ট গুলো। ওখানে চিকেন ম্যারিনেশন রাখা আছে, রসুন কুচি, সবজি, আমরা গোলমরিচ ইউজ করব আর অরিগানো ইউজ করব, বাটার লাগবে আমাদের, সবজিগুলো কেটে রাখা আছে এখানে। আচ্ছা, এবারে আমরা সবজিগুলো বয়েলিং এর জন্য বসাবো। একটা পাত্রে জল নিয়ে তাতে গাজর দেব, জলটা বেশি দেয় আর পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপরে বিনস দেব, আর আমরা এরপরে আর কিছু সবজি অ্যাড করব যেগুলো কেটে রেখেছিলাম, যেমন ব্রোকলি, ফুলকপি। এত সুন্দর কালারফুল লাগছে সবজিগুলো, খুব ভালো লাগছে। শীতের দিনে এত সবজি পাওয়া যায়। আমরা সামান্য নুন অ্যাড করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা একবার একটু নেড়ে দিলাম, নেড়ে ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, সবুজ রং আছে, সাদা রং আছে, কমলা রং আছে। জল আমি আর একটু অ্যাড করলাম। এরপরে আমরা এটা বয়েলিং এ বসাবো। বয়েলিং এখানে হচ্ছে, হতে হতে আমি এখানে মাল্টিটাস্কিং একটু করব। চিকেন স্টক বানাবো ফ্লেভারের জন্য। চিকেন স্টক বানানোর জন্য আমরা বোনসগুলো বেরিয়েছিল সেগুলো নেব, তাতে রসুন আর আদা অ্যাড করব। অ্যাড করে একটু উতলবে, তারপরে সেটা ছেঁকে নেব। এরপরে আমরা একটা প্যানে তেল আর সামান্য বাটার অ্যাড করব। তেলটা পরিমাণ মতন দেবে। এবার আমরা 1 ঘন্টা ধরে ম্যারিনেশনের চিকেন রাখা ছিল সেটা অ্যাড করব। খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে দেখে মনে হচ্ছে। এবারে আমরা একটু নেড়ে নেব এটা। আচ্ছা, এবারে আমরা আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টকটা অ্যাড করে দেব। করে আমরা ঢেকে রাখবো, কিছুক্ষণ ওয়েট করব এটার যাতে একটু ভালো করে বয়েল হয় চিকেনটা, আর যাতে ফ্লেভারস অ্যান্ড স্পাইসেস ঢোকে। দেখুন এটা কি সুন্দর একটা কালার আছে, একটু মানে চিকেনের যে অ্যাকচুয়াল কালারটা সেটা সরে গিয়ে এটার কুকিং কালারটা আসছে, খুব সুন্দর। আর একটু কালার আসার পরে আমরা এটা নামিয়ে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা পাচ্ছেন না কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কেটে রাখা সবজিগুলো প্যানে অ্যাড করব। তেল তো ছিলই সামান্য, ওটাতেই দিয়ে দেব। একে একে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ফুলকপি, ব্রোকলি এগুলো অ্যাড করে দেবো। কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে এই কম্বিনেশনটা। এখানে আমরা অরিগানো দেব কিছুটা। এরপরে আমরা চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। সামান্য চিলি ফ্লেক্সই আমরা অ্যাড করব, কারণ আমরা বেশি ঝালটা প্রেফার করি না। আপনারা চলে আরো বেশিও দিতে পারেন, কারণ অনেকে আবার ঝালটা পছন্দ করে। এবার আমরা বেঁচে থাকা স্টকটা যেটা আমরা বানিয়েছিলাম চিকেন স্টক, সেটা সবজিতে অ্যাড করে দেব যাতে ওই চিকেনের ফ্লেভারটা এখানে আসে। এবার দেখুন একটু ফুটছে, আর একটু ফুটলে যখন মনে হয় যে হ্যাঁ হয়ে গেছে, তারপরে আমরা সেটা ঢেলে নেব প্যান থেকে। আমরা বাটার সসটা বানাবো, লেমন বাটার সস।
তার জন্য আমরা আগে থেকে লেমন জুস যেটা করেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটা অ্যাড করব। আর রসুন কুচি যেটা আমরা করেছিলাম সেটাও অ্যাড করে দেব। বাটারটাও অ্যাড করব, এই 1 চামচ মতন। একটু নেড়ে নেব, একটু ওয়েট করব আমরা। যখনই দেখব যে সসের কনসিস্টেন্সি আসছে, তখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবারে পরিবেশনের পালা। একটা প্লেটে আমরা সবজিটা নিয়ে নিয়েছি, আর চিকেনটা যেটা করেছিলাম সেটা নিয়েছি, আর তাতে ওপর দিয়ে সসটা যেটা আছে সেটা একটু ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে। এবারে টেস্টিং এর পালা। খুব সুন্দর হয়ে খেতে, সসের একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। আপনারাও বাড়িতে চটপট এরকম হেলদি রেসিপি বানিয়ে ফেলুন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে আমরা রেসিপিটি বানাবো সেটির নাম হলো কাজুরি মাছের চচ্চড়ি। কাজুরি মাছ এমন একটা মাছ যাতে প্রচুর প্রোটিনস আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে। আচ্ছা, প্রথমে আমরা মাছটিকে বেছে ভালো করে ধুয়ে নেবো, জ্বালিয়ে একবার ছেঁকে নেব। মাছটা খুব সুন্দর দেখে, আপনারা দেখুন, দেখতে পাবেন খুব সরু সরু হয়, এগুলো খুবই ডেলিকেট মাছ। আচ্ছা, এবারে আমরা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যাতে ঢুকে যায় মশলাটা, তাহলে ফ্লেভারটা আর টেস্টটা ভালো হবে। এরপরে আমরা পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজগুলো যতটা সম্ভব সরু সরু করে কাটবেন। আমি চেষ্টা করি যতটা সম্ভব সরু সরু করে কাটতে। এবারে আমরা পেঁয়াজটাকে ধুয়ে নেব, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব, যাতে রান্নার সময় সুবিধা হয়, মানে লেগে না যায়। এরপরে আমরা আলু ছুলে রেখেছিলাম, সেটা আমরা কেটে নেব। একদম সরু সরু করে পিস করতে হবে, একদম, যাতে আমরা ভাজার সময় ভালো হয় আর কি। দেখুন কিভাবে সরু সরু করে কাটছি। পরের স্টেপগুলো দেখুন। কাজুরি মাছ খুবই শৌখিন একটা মাছ। এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, যাতে ভেঙে না যায় রান্না করার সময়। আপনারা দেখুন কিভাবে সরু সরু করে কাটছি। এরপরে আমরা নুন হলুদ মাখিয়ে নেব আলুতে, যাতে এটা ঢুকে যায়, স্বাদটা যাতে আসে। সামান্য নয় হলুদ, ব্যাস, আর কিছু না। আমরা খুবই অল্প মশলাই করবো এটাতে। এরপরে আমরা বেগুনটা কেটে নেব। বেগুন খুব সরু সরু করে, আলুর মতনই কাটতে হবে। এটাতে আমরা কম উপকরণ ইউজ করছি এই রান্নাটায়, যাতে খুব বেশি মজা না লাগে। মাছটা যেহেতু খুব পাতলা, তাই আমাদের আলু আর বেগুনগুলো খুব পাতলা পাতলা করে কাটতে হবে যতটা সম্ভব। এরপরে আমরা বেগুনে নুন হলুদ সামান্য পরিমাণে, স্বাদ মতন, আপনার স্বাদ মতন মাখিয়ে নেব, যাতে এটা ঢুকে যায়। এরপরে আমরা রসুন আগে থেকে ছুলে রেখেছিলাম, সেটাকে থেতো করে নেব। এবারে আমরা কড়াইয়ে গরম তেল দেব। তেলটা গরম হওয়ার পরে যেটা আমরা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন এটা কি সুন্দর লাগছে, একটা কালার এসেছে। আমরা এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। সামান্য নাড়াচাড়া করার পরে একটু যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এটা একটা পাত্রে করে নামিয়ে নিই। এবার আমাদের তেল অনেক রয়ে গেছে, একই তেলে আমরা সব মাছটাও ভেজে নেব, যেটা আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব আস্তে আস্তে ভাজবে, কারণ এটা খুব ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এটা আমরা এবারে নামিয়ে নিলাম মাছটা। খুব আস্তেই করতে হবে কাজটা, কারণ খুব নরম মাছ এটা। দেখুন কিভাবে নামিয়ে নিলাম, খুব সুন্দর কালার এসছে। এবারে আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন তেলে ভেজে নেব। যে তেলটা ছিল ওটাতেই করব, আর নতুন করে তেল দেওয়ার প্রয়োজন নেই, আছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। বেগুনটা সামান্য ভাজার পরে আমরা এটা নামিয়ে নেব একটা পাত্রে। আস্তে আস্তে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব, যাতে তেলটা না থাকে। এবারে আমরা আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দেব, আর রসুন যে থেতো করেছিলাম সেটাও দেব। আমরা লঙ্কা অ্যাড করবো এটাতে। আমি 4টে মতন গোটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা।
এটাতে আমরা একটু নুন হলুদ অ্যাড করব। আমরা এই রান্নাটা খুবই কম উপকরণে রান্না করেছি, বলতে গেলে কোনো মশলা ইউজ করিনি। এবারে আমরা আগে থেকে যে আলু বেগুন আর মাছ ভেজে রেখে পাত্রে রেখেছিলাম এটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নেব, একদম আস্তে আস্তে, যাতে কড়াইতে লেগে না যায়। এবারে আমরা একটু নুন অ্যাড করব। আপনারা চাইলে না করতে পারেন, আমার মনে হলো যে কালারটা একটু ডাল লাগছে, তাই আমি একটু নুন অ্যাড করলাম আর একটু হলুদ অ্যাড করেছি। এবারে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। রান্নাটা শেষ হওয়ার পরে খুবই সুন্দর লাগছে, একটা কালার ফুল ডিশ লাগছে। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে ফেলুন চটপট। খুব সুন্দর একটি মাছের রেসিপি এটা, বাঙালি রান্না। বন্ধুরা, আমার মিসেস রান্না তো আপনারা দেখলেন কত সুন্দর একটা ডিশও বানিয়েছে। তো এবার টেস্টিং এর পালা। তো অবভিয়াসলি টেস্টিং তো আমাদেরই হবে। তো দেখুন আপনারা, আমি জাস্ট আজকে এই মাছটা নিয়েছি আর ভাত নিয়েছি। তো ব্যাস চলুন টেস্ট করে নিই। ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা খেতে। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো শাকসুকা আর শাকসুকা। দেখতে পাচ্ছেন আমরা কিছু সবজি সাজিয়ে রেখেছি, যেমন ফুলকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ কলি অল্প একটু ছিল, আর একটা পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর ডিম। এটার অ্যাকচুয়ালি ডিমের রেসিপি। এখানে দেখুন আমরা গাজর কেটে নিয়েছি। আমরা এটা মূলত মাস্টার শেফ দেখেছিলাম, আমরা দুজনেই মাস্টার শেফ ভিডিও, তো সেখান থেকেই অনুপ্রাণিত। গাজরগুলো নিজেদের মতন শেপে কেটে নিচ্ছি। এরপর আমরা ক্যাপসিকাম নিচ্ছি। রেসিপিটির অরিজিন হয় নর্থ আফ্রিকা, মানে বিদেশি রেসিপি। আমরা একটু নিজের টাচ দিয়েছি নিজেদের মতন করে। আমরা ক্যাপসিকাম গুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা নিজেদের মতন শেপে কেটে নিতে পারেন। এটি খুব সুন্দর, এটি খুবই হালকা এবং মানে খুবই সুস্বাদু রেসিপি। এটাতে আমরা মাছটা শিখে রেখেছিলাম, মানে খুবই সুন্দর করেছিল, কমেন্টস খুব সুন্দর করেছিলেন যাদের যিনি কন্টেস্টেন্ট করেছিলেন। এবার আমরা ফুলকপি গুলো কেটে নেব। আপনারা এখানে যে নাইটটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা পারচেস করতে চান, যদি ভালো লেগে থাকে, তাহলে সেটা ডিসক্রিপশন দেওয়া আছে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। এটার একটা নাইফ সেট ছিল, 3টে পিস ছিল, আর একটু বড় আছে একটা, আরেকটা ওটাকে ঠিক নাইফ বলা যায় না, ওটার আরেকটা ছোট আছে, ছোট নয়। আমি মাঝে সাইজটা নিয়ে কাটছিলাম। ফুলকপি গুলো আমরা কেটে নিয়েছি। এবার আমরা একটু পেঁয়াজ কাটবো। নাইফ গুলো খুবই সুন্দর, মানে এত স্মুথলি কাটছে, আর প্রিন্টটা এত সুন্দর দেওয়া, মানে দেখে আমাদের ভালো লেগে গেছে। এবার আমরা পেঁয়াজ গুলো একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগে। এখানে আমাদের পেঁয়াজ কুচি লাগে না, পেঁয়াজ এরকম ডুমু ডুমু করে কাটা পেঁয়াজটা লাগবে। এটি একটি মূলত পোস্ট এগের রেসিপি আপনারা বলতে পারেন। এবার আমরা সবজি অ্যাড করব। আমরা পেঁয়াজ কলির মধ্যে বাড়িতে খুব সামান্য ছিল, সামান্য পরিমাণ ছিল, তো ওটাই আমি কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা, এই রেসিপিটাতে আমাদের টমেটোর পিউরির প্রয়োজন হবে। আমার টমেটোটাকে চৌকো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা টমেটোর দানাগুলো ফেলে দিচ্ছি। টমেটোর দানাটা খাওয়া ঠিক না, এটাতে অ্যাসিডের প্রবলেম হতে পারে, সেজন্য আমরা এটা কখনোই খাই না। এবার দেখুন আমরা এটা সবজিগুলো সব কাটা হয়ে গেছে মোটামুটি। মটরশুঁটি গুলো ছুলে দিয়েছি, কয়েকটা বড় মটরশুঁটি দিয়েছি। এবার আমি সবজিগুলো একটু ধুয়ে নেবো। এই ধোয়ার যে আপনার পাত্রটা দিতে পাচ্ছেন, এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তার জন্য আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে পারচেস করতে পারেন। এটা হচ্ছে স্ট্রেনার টাইপ, মানে এক্সট্রা যে জলটা থাকবে সেটা নিজে থেকে পড়ে যাবে, ওই ছিদ্র করা আছে। এবার আমরা টমেটোর পিউরিতে কেটে 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 রাখা টমেটো গুলো নেবো, লঙ্কা নেবো, আর নুন নেবো, একটু জল নেবো। করা হয়ে গেলে কড়াইতে আমরা তেল গরম বসাবো, তাতে জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা। আর এখানে আমরা বয়েল করছি না কিছু, কারণ বয়েল করার প্রয়োজন হবে না, ওভাবেই রান্না করা হবে। সব সবজিগুলো আমরা অ্যাড করে নিচ্ছি, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো,
পেঁয়াজ, মটরশুঁটি। এবার আমাদের একটা ডিমের প্রয়োজন হবে। এবারে আমরা যে টমেটোর পিউরিটা করে রেখেছিলাম সেটা অ্যাড করব। ডিমটা যখন আপনারা ভাঙবেন খুব সাবধানে ভাঙবেন, যাতে খিওরটা যেটা আছে, কুসুমটা, সেটা যেন ইনট্যাক্ট থাকে। পিউরি দেওয়ার পরে আমরা এটা নেড়ে নিচ্ছি। এখন কি সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। যেটা ছিল ওটা আমি ঢেলে নিলাম পরিষ্কার করে। এবারে আমরা এটাতে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো add করবো, একটু ইন্ডিয়ান ফ্লেভার দেওয়ার জন্য। পরে আমরা ঢেকে রেখে দেবো পাত্রটি। খুব সুন্দর অপূর্ব লাগছে কালার কম্বিনেশন। মানে রেসিপিটা মানে এত সুন্দর খেতে, আপনারা করলে পরে বুঝতে পারবেন রেসিপিটা বাড়িতে বানালে। এবার আমরা একটু ফ্লেভার অ্যাড করার জন্য ধনেপাতা কুচি করে রাখছি, কুচি কুচি করে ছোট ছোট করে কেটে রাখছি, লাস্টে দেবো। এবার বন্ধু আমরা সবজিটাকে একটু যখন হয়ে আসবে একটু ফাঁকা করে ডিমটা যেটা আমরা করে রেখেছিলাম সিজনিং, ওখানে আমরা একটু নুন আর মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটাকে আস্তে করে দিয়ে দেবো। আমরা দুটো ডিম ইউজ করছি এখানে। খুব সাবধানে দেবে যাতে কুসুমটা ইন্ট্যাক্ট থাকে, কারণ এটার বিশেষত্ব, যে এটার কনসেপ্টটা, যে এগের সৌন্দর্যটা খুব সুন্দর করে রাখবে। দেখুন কি সুন্দর লাগছে সবকিছুর কালারফুল সবজির মাঝখানে দুটো ডিম। আপনারা চাইলে আরো না অ্যাড করতে পারেন, আমরা এখানে আপাতত দুটো ডিম দিয়ে করেছি। খুব সুন্দর লাগছে। সবজিগুলো বয়েল হয়ে গেছে অলমোস্ট। এবারে আমরা যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। এবারে টেস্টিং এর পালা। তার আগে একটা জিনিস আপনাদের দেখাতে চাই, এই যে রানিং, দেখুন আমরা ডিমের কুসুমের জায়গাটা কাটলাম, এটা দেখুন কি সুন্দর কুসুমটা গলন্ত অবস্থায় বেরোলো। এই জিনিসটা আমরা আস্তে আস্তে ইন্ডিয়া থেকে ইন্সপায়ার, এরকম করে ওখানে দেখিয়েছিল, খুব সুন্দর করেছিল। মানে যারা কন্টেস্টেন্ট ছিল সুন্দর করেছিল এই জায়গাটা। খেতে তো খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে। আপনারাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে রেসিপিটা। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই মনে রাখেন, জয় জয় একসাথে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের 25,000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন একটা ভিডিও দিচ্ছি আমরা, তার নাম হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। এখানে আপনারা রেসিপিটির একটা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে। দেখুন আমরা যে রান্নাটা করেছি আর তারপরে আমরা একটা প্লেটিং করেছি, সামান্য প্লেটিং করেছি। আমাদের এটাতে বানাতে যা যা লাগবে নজর দেখে নিন। কাচকি মাছ 250 গ্রাম মতন নিয়েছি, নুন স্বাদ মতন, টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি মানে অনিয়ন, রসুন, গার্লিক, গ্রিন চিলি আমি 2টো মতন নিয়েছি, কুকিং অয়েল, ওয়াটার আর বেগুন। আপনারা এখানে নজর দেখে নিন, আমরা কেটে রেখেছি। প্রথমে আমরা কাচকি মাছটা ধুয়ে ভালো করে জল দিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। দেখুন মাছটা, তার মধ্যে হলুদ আর নুন সামান্য দিয়ে দেবো পরিমাণ মতন। এত সরু সরু মাছ এগুলো, খুবই নরম মাছ আর কিন্তু খেতে খুবই স্বাদ, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা আলু নিয়ে নেবো। 4টে আলু নিয়েছি আমি মাঝারি সাইজের, ধুয়ে নিয়ে আমি এটাকে সরু সরু করে কাটবো। যতটা সম্ভব সরু সরু করে কাটতে হবে, তাহলে কাচকি মাছের সাথে মানে যখন রান্নাটা হবে ওটার সাথে মিশে যাবে আলাদা আলাদা। কাটা হয়ে গেলে ধুয়ে নেব। যে এক্সট্রা জলটা ছিল সেটা আমরা ফেলে দিচ্ছি। এটা একটা স্ট্রেনার মতো পাত্র, যে এক্সট্রাটা থাকে সেটা নিজে থেকেই পড়ে যায়। এবার আমরা বেগুন কাটবো। বেগুন তার জন্য আমরা
আগে রিং পিস করে কাটবো, সরু সরু করে রিং পিস করে কাটবো, তারপরে সেটাকে লম্বা করে কেটে নেব কুচি কুচি করে। এটা যতটা সম্ভব আমি সরু করে কাটার চেষ্টা করেছি যাতে মিশে যায়। বেগুন তো এমনিও রান্না করার পরে সিদ্ধ হয়ে যায়, গলে যায়, তো সেই জন্য একটুখানি রেখে মানে যতটা সম্ভব সরু করে, যাতে একদম গলে না যায় সেরকম করে রান্না করেছি, কেটেছি। বেগুনটা হয়ে গেলে আমি ধুয়ে নেবো, সে একইভাবে এক্সট্রা জলটা আবার পরে যাবে। এবার আমরা আলুতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখাবো। যে আলুগুলো আমরা সরু সরু করে কেটে রেখেছিলাম একটা পাত্রে নিয়ে নুন হলুদ মাখাবো। তারপরে বেগুনটাতে আমরা যেটা ধুয়ে নিলাম সেটাতে নুন হলুদ মাখিয়ে রাখবো যাতে ঢুকে যায় ম্যারিনেশনটাই। এবার আমরা পেঁয়াজ নেব, পেঁয়াজটাকে ছুলে রিং পিস করে কাটবো, তারপরে সেটাকে লম্বা করে কেটে নেব। যতটা সম্ভব আমরা সরু করে কাটার চেষ্টা করব, না হলে ভালো লাগবে না। কুচি করে কাটবো, সরু করে কেটে নেব যতটা সম্ভব। এবারে আমরা পেঁয়াজটাকে যে কুচি করেছি সেটা ধুয়ে নেব। আমি রসুন ছুলে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি থেতো করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে যে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে, সেটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়া যায় ওয়েট করবো, তারপরে মাছটা দেবো। মাছটা খুব সুন্দর একটা কালার এসেছে, মানে এত টাটকা মাছ এনেছি, খুব সুন্দর। মানে আমরা বাজার থেকে এনেছি, আমার বর গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে, খুব সুন্দর লাগছে। আর একটা সুন্দর একটা মানে আস্তে আস্তে রান্না হচ্ছে আর একটা গন্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সরু সরু মাছটা। এই মাছটা আমরা খুব অল্প উপকরণ দিয়ে রান্না করবো, একদমই মশলা ইউজ করবো না, খুব মিনিমাম, মানে যাতে এটার ফ্লেভারটা থাকে। এবার কাছি মাছটা হালকা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমরা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনি, সেটা তেলের মধ্যে দিয়ে দেব, হালকা করে ছেড়ে দেবো। কাচকি মাছ খুব সুস্বাদু এবং পুষ্টিকর মাছ, এটাতে প্রচুর প্রোটিনস আছে। আর এটা রান্না করে মানে এত সোজা রান্না করা, খুব অল্প সময়ের মধ্যে আপনি রান্না করতে পারবেন। বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে, সামান্য কালার আসলে আমরা নামিয়ে নেব। বেশি ভাজা আমরা করবো না এটাতে। কড়াইতে আর একটু তেল নিয়ে আমরা যে রসুন ছুলেছিলাম, থেতো করেছিলাম, সেটা দিয়ে দেবো। রসুন থেতো করে দেওয়ার কারণ হলো যে ফ্লেভারটা একদম মিশে যাবে, আর রসুনটাও যাতে মিশে। রসুন একদম পিস পিস করে দিলে মিশবে না। এবার আমরা তার সাথে যে পেঁয়াজ কুচি করেছিলাম আর আলু নুন মাখিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দেখুন কি সুন্দর একটা লাগছে দেখতে, সরু সরু আলু, সরু সরু পেঁয়াজ। আমরা এই রান্নাটা খুব কম তেলে করেছি। আচ্ছা, এবার আমরা লঙ্কা দুটো অ্যাড করেছি, সামান্য ঝাল, আমরা ঝালও বেশি খাই না, আর তেলটাও একটু যতটা সম্ভব অ্যাভয়েড করি। আর ননস্টিকের রান্না করলে এমনিও তেলটা কম দিতে হয়। এবার আমরা এটাকে আরো ভালো করে নাড়িয়ে নেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। এত সুন্দর খুব ফ্লেভার হচ্ছে পেঁয়াজ আর রসুন আর লঙ্কার ফ্লেভারটা। এবং আপনারা জানলে যখনই রান্না করবেন নিশ্চয়ই এটা খুব সুন্দর অনুভূত হয়। এবার আমার আর একটু মনে হলো হলুদ দেওয়া দরকার, তাই আমি একটু হলুদ অ্যাড করলাম। খুব সুন্দর একটা গন্ধ লাগছে আমার, দেখুন একদম ঝরে ঝরে হচ্ছে। এবার লাল লাল করে ভেজে নেওয়ার পর যে আমরা কাচকি মাছটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো কড়াইতে আস্তে করে, কারণ এই মাছটা খুবই নরম, আস্তে আস্তে নাড়িয়ে করতে হয়। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার সব কিছু মিশিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। আজকে মাছটা পড়লো, এগুলো পড়লো, আপনারা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে যাতে কড়াইতে লেগে যায়, আমি আর একটু সামান্য নুন অ্যাড করবো। অ্যাকচুয়ালি ননস্টিকে যদি না করেন তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে।
কিন্তু আমি ননস্টিকে করছি, তাও যাতে লেগে না যায় আজকের জন্য। এবারে আমরা এটা কড়াই থেকে নামাই একটা প্লেটিং করার আমি চেষ্টা করেছি সামান্য। একটা আমাদের কলাপাতার মতন দিতে একটা প্লেট আছে, সেটাতে মাছটাকে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর অপরূপ লাগছে দেখতে। আর পেঁয়াজগুলো একটা গোটা পেঁয়াজ কেটেছি রিং পিস করে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা একবার দেখে নিন ওভারঅল। এটা খুব সিম্পল একটা রেসিপি, খুবই কম উপকরণ দিয়ে রান্না করা যায়। আপনারাও বাড়িতে চটপট এরকম রেসিপি বানিয়ে ফেলুন আর ফ্যামিলির লোকেদের সাথে এনজয় করুন। আর কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।